হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 25 জুন 2026 আপনাদের সামনে আবার কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় আর্টিকেল 190 পাথওয়েজ রিগার্ডিং স্পেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে বলি যে যদি এই আলোচনাটা পুরোটা ফলো করতে হয় তাহলে আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ফলো করতে হবে, এবং যদি পুরোটা না ফলো করেন তাহলে কিন্তু পুরো তথ্যটা আপনাদের সামনে আসবে না, এবং আলোচনাটাও আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা আসবে না। এবং এই ধরনের আলোচনা, এই ধরনের ভিডিও রিগার্ডিং স্টাডি ইন অ্যাব্রড যদি আপনাদের ফলো করতে হয় বা আপনারা ফলো করতে চান তাহলে অবশ্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে নোটিফিকেশন আপনাদের সামনে আসতে পারে। এবং আমাদের যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য এবং আমাদের সঙ্গে পাশে থাকার জন্য দীর্ঘদিন ধরে। এবং আগামী দিনে আপনাদের মতো আরও সাবস্ক্রাইবার, ওয়েল উইশার, ভিউয়ার্স আমরা আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল চলতে পারে, সাফল্যের পথে চলতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। যারা স্টাডি ইন অ্যাব্রড নিয়ে ইন্টারেস্টেড আছেন, প্ল্যানিং করছেন, তাদের জন্য বলি যে তাদের প্রথম স্টেপটা হচ্ছে ওভারসিজ একাডেমিক কেরিয়ার কাউন্সেলিং, যেটার জন্য আপনারা ম্যাপলকে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আমাদের ওভারসিজ অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স, গাইডেন্স, হেল্প, অ্যাডভাইস এর জন্য যোগাযোগ করে নিতে পারেন। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কোচিং, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা খুব ইম্পর্ট্যান্ট রিগার্ডিং স্টাডি ইন অ্যাব্রড। তার কোচিংয়ের ব্যাপারেও আপনারা ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যোগাযোগ করে নিতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন এবং আমাদের ডাইরেক্টলিও যোগাযোগ করতে পারেন বিভিন্ন মাধ্যম দিয়ে। এছাড়া ওভারসিজের ক্ষেত্রে একটা এডুকেশন লোনের প্রয়োজন হয়, তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভিসার জন্য এবং অ্যাকোমোডেশনের জন্য। এই সবের জন্য আমাদের যে কল নাম্বারটি আছে সেটি হচ্ছে 9163504684, এবং এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163504684, এবং আমাদের মেল আইডি maple@redipmail.com, maple.edusir@gmail.com। এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের কোয়ারিজ রাখতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। কোয়ারিজগুলিকে রিপ্লাই করা এবং ক্ল্যারিফাই করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে, আপনাদের কোনো রিকোয়ারমেন্ট সম্বন্ধে এবং কোনো কোয়ারিজ থাকলে। আজকে শুরু করছি আলোচনা আর্টিকেল 190 পাথওয়েজ ফর স্পেন, এবং এটা আফটার স্টাডিজ ইন স্পেন, এবং এখানে গেট এ রেসিডেন্স পারমিট অ্যান্ড ওয়ার্ক ইন স্পেন আফটার কমপ্লিটিং ইয়োর স্টাডি। পারপাসটা কি? জব সিকার ভিসা ইন স্পেন, স্টে ইন স্পেন টেম্পোরারিলি টু লুক ফর এ জব। নেক্সট স্টেপটা হচ্ছে যারা অলরেডি কমপ্লিটেড স্টাডিজ ইন স্পেন, ইউনিভার্সিটি ডিগ্রি অর মাস্টার্স এটসেট্রা, তাদের এলিজিবিলিটি হচ্ছে নন ইউ গ্র্যাজুয়েটস উইথ এ স্প্যানিশ কোয়ালিফিকেশন, দ্যাট ইজ ব্যাচেলার্স অর হায়ার অর রেকগনাইজড ইউনিভার্সিটি ডিগ্রি। নেক্সট হচ্ছে ইনিশিয়াল 12 মান্থস রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট, এটাও হতে পারে, যেটার ডিউরেশন হচ্ছে আপ টু 12 মান্থস এবং নন রিনিউয়েবল, এটা কিন্তু রিনিউ হবে না।
এবং নেক্সট হচ্ছে ফুল ওয়ার্ক অথরাইজেশন যদি ফ্রম ডে 1 থেকে পেতে হয় দেন ইউ ক্যান ওয়ার্ক ফর এনি এমপ্লয়ার সেলফ এমপ্লয়েড, দুটোভাবেই হতে পারে। এবং ওয়ার্ক অথরাইজেশনটা ফর ওয়ার্ক যাদের নো ওয়ার্ক অথরাইজেশন আছে অনলি অ্যালাউড টু লুক ফর এ জব। এবং নেক্সট স্টেপটা হচ্ছে ক্যান বি রিনিউড অ্যান্ড লিডস টু লং টার্ম রেসিডেন্সি অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্স। তাদের পাথটা হচ্ছে পাথ টু লং টার্ম স্টে। ইফ ইউ ফাইন্ড এ জব ইউ মাস্ট সুইচ টু এ ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন স্পেন। যদি প্রথম স্টেপটা হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার পরেই কিন্তু নেক্সট স্টেপটা হচ্ছে যে আমরা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য বা লং টার্ম স্টের জন্য উইদিন স্পেন সুইচ করতে পারি। Students who want to start their careers and build a future in Spain তাদের জন্য বেস্ট হচ্ছে গ্র্যাজুয়েটস who need time to explore the job market। এবং what should student choose and why? কোনটা স্টুডেন্টের জন্য চুজ করা উচিত এবং কেন? If your goal is to work and build a stable future in Spain, then choose Article 190। যদি স্টুডেন্টের উদ্দেশ্য থাকে যে স্পেনে ওয়ার্ক করার এবং সেখানে একটা স্টেবল ফিউচার এস্টাবলিশ করা, তাহলে তাদের জন্য হচ্ছে আর্টিকেল 190 চুজ করতে হবে। আর ইট গিভস ইউ ওয়ার্ক অথরাইজেশন, এটা একজন স্টুডেন্টকে ওয়ার্ক অথরাইজেশন দেবে। এ ক্লিয়ার পাথ টু লং টার্ম রেসিডেন্সি, একটা লং টার্ম রেসিডেন্সির ক্ষেত্রে একটা ক্লিয়ার পাথ দেখাবে এবং অনেক স্টেবিলিটি আনবে একজন স্টুডেন্টের। অ্যান্ড চুজ দ্য জব সিকার ভিসা অনলি। এবং জব সিকার ভিসা কখন চুজ করতে পারবে? ইফ ইউ নিড এক্সট্রা টাইম, যদি কোনো স্টুডেন্ট এক্সট্রা টাইম তার প্রয়োজন টু ফাইন্ড দ্য রাইট অপরচুনিটি পাওয়ার জন্য। ইটস এ স্টেপিং স্টোন, এটা কিন্তু একটা স্টেপিং স্টোন, এটা কিন্তু নট এ ওয়ার্ক পারমিট, এটা কিন্তু ওয়ার্ক পারমিট নয়। এই ছিল আর্টিকেল 190 পাথওয়েজ ফর আফটার স্টাডিজ ইন স্পেন। এটা নিয়ে স্টুডেন্টদের সামনে এই ইনফরমেশনটা রাখা হলো, যেহেতু যারা স্পেন সম্পর্কে ইন্টারেস্টেড আছেন এবং সেখানে যেতে চায় এবং সেখানে ওয়ার্ক এবং একটা ফিউচার স্টেবল লাইফ চায়, তাদের জন্য কিন্তু 190 একটা পাথওয়েজ। কিন্তু যারা জব সিকার ভিসাটা হচ্ছে তাদের জন্য, যারা কিছু এক্সট্রা টাইম আশা করছে একটা রাইট অপরচুনিটি খুঁজে বের করার জন্য, তাদের জন্যে কিন্তু জব সিকার ভিসা। এবং সিকার ভিসাটা হচ্ছে একটা স্টেপিং স্টোন, এটা কিন্তু কোনো ওয়ার্ক পারমিট নয়। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কোনটা চুজ করা উচিত? স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই 190 পাথওয়েজটা চুজ করা উচিত, কারণ এটা দেবে তাদের ওয়ার্ক অথরাইজেশন দেবে, একটা ক্লিয়ার পাথ দেবে টু লং টার্ম রেসিডেন্সি এবং মোর স্টেবিলিটি দেবে। এবং কিন্তু জব সিকার ভিসা যেটা দিচ্ছে না, জব সিকার ভিসা অনলি এ স্টেপিং স্টোন ইন স্পেন অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য রাইট অপরচুনিটি, নট এ ওয়ার্ক পারমিট। এটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখবেন, ডিফারেন্সটাকে বোঝার জন্যই এই যে ভিডিওটা সেটা আপনাদের ফলো করতে হবে। এবং ফলো করলেই আপনারা হোয়াট ইজ 190 পাথওয়েজ অ্যান্ড হোয়াট ইজ জব সিকার ভিসা এই দুটো বুঝতে পারবেন। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল এবং কোনটা চুজ করা উচিত সেই ধারণাটাও আমি স্পষ্ট করে দিলাম। এবং এ সম্পর্কে যদি আপনাদের ফার্দার আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই মাপলকে জানাবেন থ্রু মেল,
থ্রু কমেন্ট বক্স, থ্রু হোয়াটসঅ্যাপ আপনারা জানাতে পারেন, এবং যদি ডাইরেক্ট কল আপনাদের করার থাকে সেটাও আপনারা করতে পারেন। সবগুলো মাধ্যম দিয়েই আপনারা যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে, সেটা লেগেছে কিনা বা সেখানে আপনাদের কোনো কোয়ারিজ আছে কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাজে আসে, অবশ্যই লাইক করুন এবং এই তথ্যটা বিভিন্ন আপনাদের যে নেটওয়ার্ক আছে তাদের মধ্যে শেয়ার করে দিন, যাতে এই তথ্যটা সবার মধ্যে পৌঁছে যায়। যারা এই ভিডিওটা ফলো করছেন, চ্যানেলটা ফলো করছেন তাদের, এবং যারা করছেন না তাদেরও, এবং পরবর্তী সময় তারা যদি ফলো করতে চান এই ধরনের তথ্য, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা ভাবছেন করবেন, যাদের অলরেডি করেছেন তাদের জন্য ধন্যবাদ, যারা ভাবছেন করছেন তাদের জন্য ইনভাইটেশন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ফলো করার জন্য। এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার অল্টারনেট ডেতে আসবো। সেটা হচ্ছে আজকে 25th 27th of জুন। এবং এছাড়া আমাদের শর্ট ভিডিও